হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বছরের প্রথম দিন কীরকম কাটলো সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। তো আমি ডিসাইড করেছিলাম যে বছরের প্রথম দিন একটু শাড়ি পরবো, শাড়ি পরে বাইরে একটু ঘুরতে যাব। তো সেই জন্য এই শাড়িটা আমি সিলেক্ট করি যে বাইরে এই শাড়িটা পরে যাব। আর ভাগ্যিস ওই দিন রোদ উঠেছিল, রোদ না উঠলে একদমই শাড়িটা পরা হতো না। তো পরে এই তো চলে আসলাম একদম রেডি সেডি হয়ে শাড়ি পরে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই শাড়িটা না আমার 2022 সালে কেনা, কিন্তু পরা হয়নি। এই 26 সালে এসে একদম ডিসাইড করেছি যে না এইটাই আমি পরবো আর কি। আর বের হয়ে দেখি সবাই একদম হুডি জ্যাকেট পরে একদম শীতে কাবু। আর আমি তখন মানে মানুষজন এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে একটা পাগল যাচ্ছে, যে এই শীতের মধ্যে সে শাড়ি পরে বাইরে বেরোয়েছে। যাই হোক, তো আমার গন্তব্য ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আমি শুধু একা বের হই নাই, মাহিনকেও বের হইতে বলছি যে শাড়ি পরে বের হবো, জাস্ট ঘুরবো, ছবি তুলবো, দ্যাটস ইট। তো পরে এই যে চলে আসলাম ক্যাম্পাসে, এসে মাহিনের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন আমরা দুজনকে সুন্দর সুন্দর অনেক ছবি তুলে দিয়েছি। ছবিগুলো ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ মুনিয়াস টিনি ওয়ার্ল্ডে আপলোড হয়ে যাবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এক দফা ছবি তোলা শেষ করে দেন আমরা একটু এফবিএস এর দিকে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করার জন্য। কারণ মানে এরিয়াতে মানে ক্যাম্পাসে সব বন্ধ ছিল বিধায় কোনো দোকানপাট খোলা ছিল না, জাস্ট এফবিএস এর দোকানপাট, খাওয়ার দোকানপাট খোলা ছিল, মানে ফুড কোর্টটা। দেন আমরা এখানেও কিছু ছবি তুলে দেন চলে যাই ফুড কোর্টে খাওয়ার জন্য, দেখি যে কি খাবার পাওয়া যায়। এখানে সচরাচর আমার আসা হয় না, আমি জানিও না কি খাবার পাওয়া যায় না পাওয়া যায়। তো পরে আসলাম, দেখলাম কিছু মানুষজন আছে। দেন টেস্ট স্ট্রিটে যাই, ওখান থেকে দুইটা খাবার অর্ডার করি আমার জন্য, মাহিনের জন্য। আমি শর্মা নিয়েছিলাম, আর মাহিন নিয়েছিল মাশরুম পাই, এরকম একটা জিনিস, খুব মজার ছিল। দেন এই যে খাবার চলে আসে, সাথে দুইটা কফিও নিয়ে নিই। তারপরে এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিই, কথাবার্তা বলি। দেন আমার জামাইকেও ভিডিও কল দিয়েছিলাম দেখানোর জন্য, কারণ সকালবেলা যখন রেডি হয়ে বের হয়েছি তখন ও আমাকে দেখে নাই, ও অফিস চলে গিয়েছিল। তো ওকে ভিডিও কল দিয়ে দেখাই। দেন আমরা ডিসাইড করি যে আমরা বসুন্ধরা যাব, কারণ মাহিনের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল। আর কাছের মধ্যে বসুন্ধরাটাই ছিল, কারণ আমার তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আমার 5টা 10-এ বাসে উঠতে হবে। আর আমি বাসা থেকে বেরই হয়েছি লেট করে, 1টার সময় ক্যাম্পাসে পৌঁছাইছি, মানে মাঝখানে টাইমটা কম ছিল অনেক। আর আম্মু বলে দিয়েছিল 5টা 10-এ আমার বাসে উঠতে হবে, যদি দেরি হয় আমাকে আর বাসায় ঢুকতে দিবে না। এই জন্য মাইন্ডকে তাড়া দিচ্ছিলাম যে যা করবি তাড়াতাড়ি কর, যা কেনার তাড়াতাড়ি করবি। দেন আরও কিছু দোকানপাটে একটু ঘোরাঘুরি করেছি। আর বসুন্ধরায় গেলে আমি মিনিসিতে ঢুকবো না, এটা তো হইতেই পারে না। তো পরে এই যে মিনিসিতে একটু ঢুকেছিলাম, আর মিনিসিতে একটু মিরর পেয়ে ভাবলাম যে একটু ফিট চেক দিয়ে দেই, তো এই জন্য একটু ভিডিও করে নিলাম। দেন এই দোকানে এসে মাহিন কিছু কেনাকাটা করে। দেন আমি একটা বডি স্প্রে কিনে আম্মুর জন্য, আম্মুকে ফোন দিয়েছিলাম কিনবো কিনা, তো আম্মু বললো কিনে নিয়ে। তো পরে ওখান থেকে বের হয়ে দেখলাম বেশি সময় নেই, দেন দৌড়ে গিয়ে মেট্রোতে মেট্রোতে উঠি। এরপরে এখানে ভাবলাম একটু ভিডিও করি আর কি। আমি এখানে শাড়ির উপরে কোনো মতে শাড়িটাকে প্যাঁচ দিয়ে দেন আমি হুডিটা পরি, কারণ অনেক ঠান্ডা লাগতেছিল ভাবলাম, আর ব্যাগেও ক্যারি করতে ঝামেলা হচ্ছিলো, ভাবলাম পরেই নেই। তো পরে পরে নিয়েছি। দেন চলে আসলাম ক্যাম্পাসে, হাতে 10টা মিনিট সময় ছিল। তো মাহিনকে বললাম যে চল আমরা একটু চা খাই। তো পরে চলে গেলাম চা খাওয়ার জন্য। মাহিন নিল রং চা, আর আমার জন্য অর্ডার করেছিলাম দুধ চা। তো পরে এই যে চা নিয়ে একটু ঢংঢাং করতেছিলাম, আর চিয়ার্স করতেছিলাম বছরের প্রথম দিন। তো এই যে খাওয়া দাওয়া করলাম। দেন খাওয়া দাওয়া করতে করতেও এখানে বসে অনেক আড্ডা দিলাম। মানে আমাদের আড্ডার শেষই হয় না, মানে আমাদের এত কথা বলার টপিক, মানে আমরা মানে সারা দুনিয়ার কথাবার্তা বলি, কত কথা যে বলি, আমাদের কত কথা জমে থাকে। তো পরে যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মানে চা খেয়ে দেন দেখলাম ফুল। তো পরে ভাবলাম যে এখান থেকে একটা ফুল নেওয়া যাক। তো পরে জিজ্ঞাসা করছিলাম দাম কত, বললো গোলাপ ফুলগুলোর দাম মানে যেটাই নেবেন 30 টাকা। তো পরে এই যে একটা ফুল কিনি। যদি কেউ জিজ্ঞাসা করেন কেন, এমনি দেওয়ার মতো মানুষ নাই, আমাকেও দেওয়ার মতো মানুষ নাই।
তো পরে এখানে দাঁড়ায় একটু ঢং করতেছিলাম আর বলছিলাম একটু ভিডিও করে দে, আমি একটু দেখবো শাড়ির সাথে আমাকে হুডিটা কেমন দেখায়, আদৌ ভালো দেখায় কিনা। তো পরে আমার যখন বাস চলে আসে মাহিনকে বিদায় দিয়ে দেই, মাহিন রিক্সায় করে ওর বাসায় চলে যায়। তা আমি হচ্ছে বাসে উঠে পড়ি। তো এই ছিল আমার সারা দিনের ঘোরাঘুরি। মানে আমাদের এবার প্ল্যান ছিল যে আমরা দূরে কোথাও যাব না, বাট ক্যাম্পাসে বা এসে থাকবো, ছবি তুলবো, হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব। এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেক বকবক করে ফেলছি, অনেক দিন পর এরকম বড় ভিডিওতে ভয়েস ওভার দিয়ে হচ্ছে আমি আপলোড করছি, বকবক করতেছি। আর পারবো না, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।